হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম মাহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে আসার পরে আমরা জমিদার বাড়ি গেটের ভিতরে ঢুকতেছি। ঢোকার পরে দেখলাম এখানে এত সুন্দর পরিষ্কার আর এত সুন্দর একটা পরিবেশ, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কেউ ঢাকার কাছাকাছি যদি কেউ ঘুরতে যান তাহলে এই মাহেরা জমিদার বাড়িতে আসবেন। এখানে আসলে দেখবেন আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের যে একটা এই পরিবেশ, একটা পার্ক এইরকম পরিবেশে থাকে, সেটা আমি এর আগে কখনো দেখিনি। এটাই হলো সবচাইতে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটা পার্ক। এখানে পরিষ্কার থাকার একটা কারণ আছে। এটা হলো টিএসসি ভবন। এখানে হলো ঢাকা, যে ঢাকা জেলার যত পুলিশের ইনস্টিটিউট আছে, যে ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং এখান থেকে সব পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয়। এটা হলো সেই মেন ফটকের এক তাদের কার্যালয়ে আছে, এই মাহেদার জমিদার বাড়ির যে মেন ফটক। তারপরে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এত পরিমাণ গরম ছিল, ঝর্নার কাছে আসলাম। ঝর্নার কাছে আসার পরে একটু হাত মুখ ধুয়ে নিলাম, কারণ ঠান্ডার এত গরম লাগতেছিল, মানে অস্থির লাগতেছে। অনেক দূর, আমরা প্রায় 120 কিলো জার্নিং করে আসছি বাইকে, রোদের ভিতরে। যেরকম রোদ সেরকম মানে বাতাস নাই, কোনো নাই। তারপরে এর ভিতরে আসলাম, আসার পরে মনটা একটু শান্ত হয়ে গেল। প্রথমে আমরা মেন ফটক দিয়ে ঢোকার পরে এদিকে দেখলাম পশু পাখির চিড়িয়াখানার মতো, একটা মিনি চিড়িয়াখানার মতো আছে। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, ময়ূর আছে, সাপ আছে, বানর আছে, বিভিন্ন রকমের পশু পাখি আছে। আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব। যে এখানে আমরা প্রথমে দেখলাম একটা ময়ূর কত সুন্দরভাবে শুয়ে আছে, আর একটা ময়ূর দৌড়াদৌড়ি করতেছে। এই ময়ূরের পাখিগুলো দেখতে, ময়ূর পাখিগুলো যখন দেখি তখন এত সুন্দর লাগতেছিল ফিজিক্যালি যখন দেখতেছিলাম। তারপরে গেলাম আরেকটা খাঁচার ভিতরে। সেই খাঁচার ভিতরে গিয়ে দেখি এই যে আরেকটা ময়ূর একদম কাছাকাছি খুব সুন্দরভাবে বসে আছে। ঠিক আছে, তারপরে এক এক করে আমরা খাঁচার ভিতর একটার পর একটা খাঁচায় গেলাম। এখানে বাদুড়িকা আছে, তাদের যে একটা ডাক আছে, মনে হচ্ছে এখানে আমি মানে প্রাকৃতিক একটা বাগানে আসছি বা বন জঙ্গলের ভিতরে, এরকম মনে হইতেছে। তারা এত সুন্দর করে ডাকতেছিল। এই বাদুড়িকা এবং কাকটিয়া পাখি আছে এখান থেকে। আবার আর পাশে দেখলাম একটা, দেখেন এখানে কবিতর আছে, বিভিন্ন জাতের কবিতর। তারপরে একটু নজরে পড়লো আমার এই কুমিরের দিকে। এবারে কুমিরের কাছে গেলাম, কুমির দেখলাম। তারপরে দেখলাম এখানে বিভিন্ন রকমের বিভিন্ন পশু পাখি আছে। ওই সাইডে হরিণ আছে, এরপরে আপনার রাজহাঁস আছে। তারপরে একটা দেখলাম রানীর পুকুর, পুকুরের ঘাটে গেলাম। পুকুরের ঘাটে যাওয়ার পরে দেখলাম এত সুন্দর এখানে বাতাস আছে, নিরিবিলি একটা খুব স্থান। কিন্তু দুঃখের বিষয় পুকুরের ভিতরে কোনো পানি ছিল না। আসলে যে যে জমিদার বাড়িতেই যাই আর যেখানেই যাই বেড়াইতে, সেখানেই দেখি পুকুরের ভিতরে কোনো পানি নেই। তাই অবশেষে আবার ব্যাক করে চলে গেলাম আরেকটা পুকুরের পারে। এই পুকুরের ভিতরে গিয়ে দেখলাম কি ঝর্ণার ঝর্ণার ইয়ে আছে, ঝর্ণা আছে। তারপরে এই পুকুরের মাঝখানে একটা স্পট করে রাখছে। এখানে গিয়ে অনেক মানুষ ছবি তোলে বা সেলফি তোলে বিভিন্ন ইয়েতে। তারপরে ক্যান্টিন আছে, এখানে অনেক কপাতিরা এসে সময় কাটাচ্ছে এবং অনেকেই এখানে ঘুরতে আসে, ফ্যামিলি ট্যুর করে। সব সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওতে শেষে একটা চমক আছে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে আবারও ঝর্ণার কাছে গেলাম। ঝর্ণার কাছে গিয়ে বারে বারে ঝর্ণার কাছে ছুটে আসতেছি, কারণ একটাই, এত পরিমাণ গরম। এই গরমে নিজেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।